আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়া ক্বালা তাআলা কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. বর্তমান আমাদের সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র পরিচালনার দিকে তাকালে দেখা যায় বিশৃঙ্খল অবস্থা। এজন্য আমি আমার সংক্ষিপ্ত সময়ে আদর্শ সমাজ গঠন ও রাষ্ট্র পরিচালন সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে কিঞ্চিত আলোকপাত করব ইনশাআল্লাহ। প্রিয় মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শ সমাজ গঠনে জন্মগ্রহণ করার পর থেকে যখন আস্তে আস্তে বেড়ে বেড়ে যখন যৌবনে পদার্পণ করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের নানান চিত্র দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজকে সংস্করণ করার চিন্তা ভাবনা করলেন। এর এই প্রেক্ষিতে একটি সংগঠন খুললেন যার নাম হিজবুত, যার নাম হিলফুল ফুজুল। প্রিয় মুহতারাম হাজিরিন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করে দিলেন সমাজ সংস্করণের কাজ। সমাজ সংস্করণের কাজ শুরু করলেন, দূর করলেন গোটা ভূখণ্ড থেকে অন্যায় আর পথ নিয়ে। এরপর দীর্ঘ